আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দেশবাসী, উলামায়ে কেরাম, আমি একটা বিষয়, আমার একটা মানে রমজান শরীফ সম্বন্ধে এবং কোরআনের হাফিজদেরকে নিয়ে একটা কথা বলবো। অনুরোধ করে দেশবাসী, বিশেষ করে উলামায়ে কেরাম, বিশেষ করে মসজিদ কমিটির কর্তৃপক্ষদেরকে আমি বলবো যে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ হাফিজ সাহেব হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এর বিকল্প আর কোনো দেশ নেই। এই জন্য আমরা আমরা এত কি করব না, এদের এই সম্পদকে আমরা অবহেলা করে হারাইব না, এদেরকে অসম্মান করব না। আমরা কিন্তু এই সমস্ত হাফিজদেরকে অসম্মান করি কিভাবে? কারণ রমজান মাসে কিন্তু প্রত্যেক হাফিজের অধিকার প্রাপ্য হলো আমাদের দেশের প্রত্যেকটা মসজিদে যত হাফিজ আছেন প্রত্যেকে নামাজ পড়াবে। কিন্তু আমাদের দেশে একটা আমি ভুল বলবো না এবং কুসংস্কার বলবো না, এটা আমি কিন্তু আপনাদেরকে বলতে হয়। সেটা হচ্ছে যে ইন্টারভিউর নামে হাফিজদেরকে প্রত্যেক মসজিদে দাওয়াত করে এনে তাদেরকে এনে যাদের কণ্ঠ ভালো, যারা সুন্দর, হাফিজ সাহেব সুন্দর এবং তাদের কণ্ঠ ভালো, তাদেরকে রাখা হয় আর বাকিদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এটা কিন্তু ভয় করা যাবে না। এটা করা যাবে না কেন? এই সমস্ত হাফিজরা কোনো এক সময় বাংলাদেশে এত হাফিজ ছিল না। এই সমস্ত হাফিজ আল্লাহর রহম এবং দয়ায় এই সমস্ত হাফিজ আমাদের দেশে পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে। এটা উলামায়ে কেরামের মেহনতের ফলে আর উলামায়ে কেরামের দোয়ার বরকতে এই সমস্ত হাফিজ সাহেবরা আমাদের দেশে পয়দা হয়েছে। কিন্তু এরা হাফিজ সাহেব হইল কিভাবে? এই হাফিজদের হয়েছে, এটা কিন্তু আল্লাহর কালাম, অর্থাৎ আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ। এটা আল্লাহর একটা সিফত, এই সিফতটা তারা বুকে ধারণ করেছে। সুতরাং আপনি যদি কোনো হাফিজ সাহেবকে নিরাশ করে, তার কণ্ঠ সুন্দর নয় অথবা সে সুন্দর নয় বা অন্য কোনো কারণে, অন্য কোনো দুর্বলতার কারণে, হয়তো কোনো হাফিজ সাহেব হইতে পারে তার ইয়াদ শক্তির মাঝে কোনো দুর্বলতা থাকতে পারে, এই জন্য তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। কারণ সে কিন্তু আল্লাহর কালাম তার বুকে ধারণ করেছে। এই জন্য এটা তার গুণ নয়, বরং এটা আল্লাহর গুণ। এই আল্লাহর গুণ যদি আপনি হাফিজ সাহেবেরকে তার কণ্ঠ সুন্দর না হওয়ার কারণে তাকে ফিরিয়ে দেন, আপনি কিন্তু প্রকৃতপক্ষে হাফিজ সাহেবকে ফিরিয়ে দিলেন না, বরং আল্লাহর গুণকে আপনি ফিরিয়ে দিলেন। এই জন্য আমি অনুরোধ করে বলবো, সারা দেশে যত হাফিজ আছে প্রত্যেক হাফিজে রমজান মাসে তারাবিতে অংশগ্রহণ করবে, তারা খতমে তারাবি পড়াবে। কোনো হাফিজ যেন তারাবি পড়ানো থেকে নিরাশ না হয়, বঞ্চিত না হয়। প্রত্যেক দেশবাসী এবং উলামায়ে কেরাম, বিশেষ করে মসজিদ কমিটির কর্তৃপক্ষকে আমি অনুরোধ করে বলবো যে কোনো হাফিজ সাহেবদেরকে যেন রমজান মাসে তারাবি পড়াতে নিরাশ করা না হয়, প্রত্যেকদেরকে সুযোগ দেওয়া হবে। এটা হচ্ছে আমার আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমার অনুরোধ। এই অনুরোধটা আপনারা আমার রাখবেন। আর কোরআনের, যদি আপনি কোরআনের হাফিজ সাহেবকে ফিরিয়ে দেন, সে তার মনের মাঝে একটু ব্যথিত হবে, কষ্ট হবে, দুঃখ হবে। এই জন্য হয়তো এর দ্বারাও আপনার কোনো ক্ষতি হইতে পারে। আর যদি আপনি তাকে সুযোগ দেন, তাহলে সে খুশি হবে। এখানে হয়তো আপনারা বাহ্যিকভাবে একটা জিনিস দেখতে পারেন যে টাকা পয়সা আসলে কিছু নয়। টাকা পয়সা ভাই আপনি তাকাইবেন না। যত হাদিয়া তোফা তো দেওয়া যায় যাচ্ছে, কিন্তু টাকা পয়সা দেওয়া মানে হাফিজ সাহেবদেরকে খতমে তারাবি পড়াইয়া টাকা পয়সা দেওয়া যায় না, এটা আমরা উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি। কিন্তু হাদিয়া দেওয়া যায়, এই দিকে আপনারা বুকক্ষেপ করবেন না, বরং প্রত্যেক হাফিজ সাহেবরা তারাবি পড়াইতে অংশগ্রহণ করবে। এটাই হচ্ছে আসল। প্রত্যেকেই তাদের তারাবি পড়াইয়ে তারা মন খুশি করবে, দেশবাসীকে খুশি করবে। এটাই হচ্ছে আসল, এটাই আসল। এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।